আজকে নতুন আরো একটা ক্যান্টিলিভার বিমের প্রবলেম নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ প্রবলেমটা আগে থেকে আমরা ড্র করে রেখেছি। তো প্রবলেমটা কি আছে আগে দেখে নিই। প্রবলেমটা এটা আছে, দেখো তোমরা ওখানে দেখতে পাবে, আমি বলে দিচ্ছি এখানে। এই ক্যান্টিলিভার এবিসিডি 7 মিটার লং ইজ ফিক্সড অ্যাট এ। দেখতে পাচ্ছ এ পয়েন্টটা ফিক্সড, ঠিক আছে। such that AB is equal to BC is equal to 2 মিটার। AB আর BC যে ডিসটেন্স সেটা 2 মিটার, ঠিক আছে। CD 3 মিটার লং, CD 3 মিটার লং। It carries loads of 5 ton, 3 ton and 2 ton at B, C, D respectively in addition to UDL of 1 ton per meter run between A and B and 2 ton per meter between C and D। তার মানে দেখো 5 ton, 3 ton আর 2 ton, ঠিক আছে। B পয়েন্ট, C পয়েন্ট, D পয়েন্টে পয়েন্ট লোড আছে। A থেকে B এর মধ্যে 1 টন পার মিটার UDL আছে। C থেকে D এর মধ্যে 2 টন পার মিটার UDL আছে, ঠিক আছে। ডট শেয়ার ফোর্স মিনিমামের ডায়াগ্রাম। তো এখানে প্রথমেই আমরা শুরু করব কি শেয়ার ফোর্স ক্যালকুলেশন দিয়ে, কারণ এখানে রিঅ্যাকশন ফোর্সের কোনো ব্যাপার থাকবে না। টোটাল লোড যা নেবে সব কিন্তু এই ফিক্সড সাপোর্ট এ নেবে, ঠিক আছে। তো শেয়ার ফোর্স ক্যালকুলেশন অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, একটু দেখবে ভালোভাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট। তো এখানে ক্যালকুলেশন করতে গেলে কি করতে হয়, যদি পয়েন্ট লোড থাকে, পয়েন্ট লোডে কিন্তু দুটো দিক থাকে, দুটো সাইড, লেফট সাইড রাইট সাইড, কিন্তু ইউডিএল এর কিন্তু কোনো সেরকম কোনো ব্যাপার থাকে না, স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট, ঠিক আছে। চলো তাহলে আমরা চলে গেলাম পয়েন্ট লোড যেহেতু আছে, শেয়ার ফোর্স এট পয়েন্ট ডি। প্রথমে রাইট সাইড থেকে স্টার্ট করো, রাইট সাইডে 0, দেখতে পাচ্ছ কিছু নেই। শেয়ার ফোর্স এট পয়েন্ট ডি লেফট সাইডে, তখন কিন্তু এই পয়েন্ট লোডটা 2 টন সেটা অ্যাড হলো, ঠিক আছে। সি পয়েন্টে চলে গেলাম একই রকম ভাবে। সি পয়েন্টে কি রাইট সাইডে প্রথমে দেখবো, রাইট সাইড 2 টন আছে, তার সাথে এই ইউডিএলটা অ্যাড হবে W ইনটু L, 2 ইনটু 3 6, তার মানে 6 প্লাস 2 8 টন, ঠিক আছে। শেয়ার ফোর্স এট পয়েন্ট সি লেফটে কি হবে বলো, 8 টন আছে, তার সাথে এখানে পয়েন্ট লোড যেটা 3, 8 প্লাস 3 11 টন হলো। নেক্সট বি পয়েন্টে চলে যাব। শেয়ার ফোর্স এট পয়েন্ট বি রাইটে দেখো কোনো কিছু লোড নেই এই জায়গায়, তাহলে 11 টন যে লোডটা সেটাই থাকলো। শেয়ার ফোর্স এট পয়েন্ট বি লেফটে কি হচ্ছে 11 টন রয়েছে, তার সাথে দেখো একটা পয়েন্ট লোড 5 টন, 16 টন। নেক্সট এন্ড লাস্ট শেয়ার ফোর্স এট পয়েন্ট এ 16 টন রয়েছে, তার সাথে দেখো এখানে একটা ইউডিএল আছে W ইনটু L, তার মানে W1 ইনটু L, 1 ইনটু 2 18 টন হলো। এটা গেল আমার শেয়ার ফোর্স ক্যালকুলেশন, বুঝতে পারলে। তাহলে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামটা করব, সেটা রেফারেন্স লাইনের উপরের দিকে হবে, তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এটা আমি প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা এরকম প্রজেকশন লাইন বা প্রজেক্টরস নিয়ে নেব প্রত্যেকটা পয়েন্ট থেকে। এটা এ পয়েন্ট পেলাম, এটা পেলাম বি পয়েন্ট, এটা পেলাম সি পয়েন্ট, এটা পেলাম ডি পয়েন্ট, ঠিক আছে, বুঝতে পারছো। পয়েন্টগুলো নিচে লিখে দেবো আমি। এটা এ পয়েন্ট গেল আমার, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। টোটাল যে ডায়াগ্রামটা হবে সেটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে, ঠিক আছে। আচ্ছা, আগে থেকে লিখে দিলাম এটা। তো এখানে কি হচ্ছে দেখো, ভ্যালু হলো 0 তারপর 2, ঠিক আছে। 2 টন নিলাম এখানে। নেক্সট আছে দেখো 8 টন, সেটা সি, ঠিক আছে, এটা দিলাম 8 টন। নেচারটা কি হয়, ইউডিএল থাকলে ইনক্লাইন লাইন, সেটা ইনক্লাইন লাইনে জয়েন হচ্ছে, বুঝতে পারছো। 8 হলো। নেক্সট সেম পয়েন্টে 11 আছে, তো আমি 11 এখানে দেখাচ্ছি। এখানে কোনো কিছু নেই, দেখো স্ট্রেট লাইন আসবে, লোড নেই কোনো, ঠিক আছে। তাহলে নেক্সট 16, এখানে আমি 16 টন নিয়ে নিলাম। নেক্সট আর লাস্ট সেটা হচ্ছে 18 টন, ঠিক আছে। আচ্ছা, এটা আমি মুছে দিলাম, মুছে এখানে জয়েন করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হলো দেখো, ভ্যালুগুলো কিন্তু তোমাদের লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। এটা 2 টন, নেক্সট হচ্ছে কি 8 টন, এটা নেক্সট গেল 11 টন, এটাও 11 টন, তারপর আছে 16 টন, নেক্সট আর লাস্ট 18 টন, ঠিক আছে। টোটালটা গেল আমার কি পজিটিভ ভ্যালু। এইবার তোমরা হ্যাচিং করে দিতে পারো। এটা হলো আমাদের কি শেয়ার ফোর্স ডায়াগ্রাম, ঠিক আছে।
নেক্সট আমাদের বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে। তো আমি হেডিং দিয়ে দেবো বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন। ঠিক আছে, তো ক্যান্টিলিভার বিমের একটাই অ্যাডভান্টেজ, আমাদের শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি এই দুটো করে নিই তাহলে কিন্তু আর কোনো কিছু থাকছে না কাজ করার জন্য। ঠিক আছে, তো বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করব, তার জন্য আমি একই রকম ভাবে ফ্রি এন্ড থেকে আসবো। তো মোমেন্ট এক পয়েন্ট ডি 0, নেক্সট সি পয়েন্টে আসবো, তার মানে ডি তে ছিলাম, রিভার্সে আসবো, ডি থেকে আমরা সি এর দিকে এলাম। তাহলে কি কি আছে দেখো, এই পয়েন্ট লোডটা আছে 2 টন আর এখানে ইউডিএলটা আছে 2 টন পার মিটার। ঠিক আছে, তো বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন সবসময় মাইনাস হয় ক্যান্টিলিভার বিমের জন্য। তো মাইনাস করলাম, ডব্লিউ ইন্টু এল, আগে পয়েন্ট লোডটা নিয়ে নিলাম, ডব্লিউ ইন্টু এল, যেমন বলছি সেইভাবে লিখছি, ডব্লিউ ইন্টু এল। আর ইউডিএল এর জন্য কি হচ্ছে, ডব্লিউ ইন্টু এল ইন্টু এল বাই 2 ইন্টু 3/2। অসুবিধা নেই। তো এটা যদি ক্যালকুলেশন করি, ভ্যালুটা কত আসছে দেখে নিই। ভ্যালুটা আসছে -15 টন মিটার। ইউনিটটা কিন্তু দিতেই হবে। ঠিক আছে, নেক্সট আমরা সি পয়েন্ট থেকে বি পয়েন্টে চলে যাব। বি পয়েন্টে মনে নেব মাইনাস, আচ্ছা কমন নিয়ে এলাম মাইনাসটা। তো বি থেকে আমরা সি আর ডি, ঠিক আছে, দেখবো। তাহলে দেখো এখানে একটা পয়েন্ট লোড 3, নেক্সট 2, আগে পয়েন্ট লোডগুলো করো, ডব্লিউ ইন্টু এল 3 ইন্টু 2 প্লাস ডব্লিউ ইন্টু এল, ডব্লিউ ইন্টু এল 3 প্লাস 2 5, 2 ইন্টু 5। ঠিক আছে, হলো পয়েন্ট লোডের কাজ কমপ্লিট, ডব্লিউ ইন্টু এল, ডব্লিউ ইন্টু এল। ঠিক আছে, নেক্সট আসছে এই ইউডিএলটা, কি হয় ইউডিএল এর জন্য, ডব্লিউ ইন্টু এল ইন্টু এল বাই 2 ইন্টু এল বাই 2, ডব্লিউ ইন্টু এল ইন্টু এল বাই 2 করলে কিন্তু হবে না। আমি বলছি বি থেকে এই ডিসটেন্সটা আমাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, এটা আমি সেকেন্ড ব্র্যাকেট করলাম। এটা যদি তোমরা না করো তাহলে কিন্তু 2টা যদি অ্যাড না করো তাহলে কিন্তু অঙ্কটা ভুল। ঠিক আছে, মাইনাস কত আসছে ভ্যালুটা সেটা দেখে নিই ক্যালকুলেশন করে, 37 টন মিটার। ঠিক আছে, আচ্ছা নেক্সট এন্ড লাস্ট, এ পয়েন্টের মোমেন্ট আমি নিচ্ছি। এ পয়েন্টের মোমেন্ট নিতে গেলে দেখো অনেকগুলো কিন্তু লোড আসছে। এখানে কি কি আসছে, 3টে পয়েন্ট লোড দেখতে পাচ্ছ আর 2টো ইউডিএল আছে। ঠিক আছে, আগে পয়েন্ট লোডগুলো করে দেখো, যেমন ভাবে বলছি সেইভাবে মেলাতে থাকো। 5 ডব্লিউ ইন্টু এল, ডব্লিউ ইন্টু এল প্লাস ডব্লিউ ইন্টু এল হচ্ছে 2 2 4, 3 প্লাস 4, নেক্সট ডব্লিউ ইন্টু এল 2 ইন্টু 7। ফার্স্ট যে পয়েন্ট লোড ইউডিএলটা আছে করো, ডব্লিউ ইন্টু এল ইন্টু এল বাই 2, ডব্লিউ ইন্টু এল ইন্টু এল বাই 2। ঠিক আছে, আর লাস্ট যে পয়েন্ট লোড ইউডিএলটা আছে সেটা হচ্ছে 2 ডব্লিউ ইন্টু এল, ডব্লিউ ইন্টু এল ইন্টু এল বাই 2। আর ডিসটেন্স কিন্তু এখানে অ্যাড করতে হবে, দেখো 2 প্লাস 2 4, না হলে কিন্তু অঙ্কটা ভুল হবে। ঠিক আছে, এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করে এখানে লিখছি আমি কত হচ্ছে ভ্যালুটা দেখে নিই, 71 কিলোনিউটন মিটার। ঠিক আছে, নেক্সট আমরা ডায়াগ্রামটা ড্র করব। সেটা টোটালটা মাইনাস আছে দেখতে পাচ্ছ, তাহলে রেফারেন্স লাইনের নিচে হবে। তো আমি কি করব, এখানে আমি প্রজেকশন লাইন ড্র করে পয়েন্টগুলো নিয়ে নেব। এটা বি পয়েন্ট, ডি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা তবে কি করব দেখো, ডি তে 0 0, নেক্সট সি তে দেখো -15 টন মিটার। আচ্ছা ইউডিএল আছে নেচার, তাহলে কি হবে, প্যারাবোলা হবে। এইভাবে দেখাচ্ছি প্যারাবোলা। শেষে তোমাদের আমি ডায়াগ্রামটা আমি দেখিয়ে দেবো, মানে ভালোভাবে অটোক্যাডে ড্রয়িং করে তোমরা বুঝতে পারবে যদি এখানে অসুবিধা হয়। নেক্সট 37, এখানে কিন্তু কোনো লোড নেই, এটা কিন্তু ইনক্লাইন লাইন হবে। ঠিক আছে, এটা হবে ইনক্লাইন লাইন, বুঝতে পারছো। আমি এটা দেখালাম এইভাবে, মুছিয়ে দিলাম। আর লাস্ট আছে এ থেকে বি এর মধ্যে কিন্তু দেখো প্যারাবোলা হবে, কেননা ইউডিএল আছে নেচারটা। ঠিক আছে, তাহলে এটা হবে প্যারাবোলা এইভাবে। ঠিক আছে, তাহলে এটা তোমরা এইভাবে ড্র করো। এখানে ইনক্লাইন লাইন এইভাবে লিখে দেবে, এখানে কিন্তু শেষ হয়নি, এখানে আমি লিখে দেবো। এটা গেল আমার প্যারাবোলা,
এটা গেল আমাদের ইনক্লাইন লাইন, ঠিক আছে। এটা গেল প্যারাবোলা। আর এখানে ভ্যালু করে লিখতে হবে, ভ্যালু না লিখলে কিন্তু হবে না। সেটা হচ্ছে 15 টন মিটার উইথ ইউনিট কিন্তু, ঠিক আছে। বি পয়েন্ট ছিল 37 টন মিটার, আর এ পয়েন্টে হচ্ছে 71 টন মিটার, ঠিক আছে। টোটাল ব্যাপারটা তোমরা এইভাবে হ্যাচিং করে দেখাতে পারো। টোটালটা যেহেতু মাইনাস, তাহলে এইভাবে হ্যাচিং করে দেখিয়ে দিতে পারো। এটা হলো আমাদের কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে। আচ্ছা, এখানে পয়েন্টগুলো দিয়ে দাও। পয়েন্টগুলো হচ্ছে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, ঠিক আছে। তো যেটা তোমাদের বললাম যে একদম শেষে তোমরা একটা রেডিমেড ছবি দেখতে পাচ্ছ, ফটো, যার মধ্যে টোটাল ডায়াগ্রামটা উইথ প্রবলেম। যদি এটা বুঝতে অসুবিধা হয় ডায়াগ্রাম থেকে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও। থ্যাংক ইউ।